চলছে নকআউটের মহোৎসব। বিশ্বমঞ্চের টিকিট অক্ষুণ্ণ রেখে শেষ আটে পা রাখাই এখন দলগুলোর একমাত্র লক্ষ্য। সময় যতই বাড়ছে, বিদায়ের বিষাদে ততই সংকুচিত হয়ে আসছে দল সংখ্যা। মহাগুরুত্বপূর্ণ এই নকআউট পর্বের শেষ ১৬ লড়াই এবার মুখোমুখি স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। ডিআর কঙ্গোর বিপক্ষে সবশেষ ম্যাচে থ্রি লায়ন্সদের উদ্ধার করেছিলেন হ্যারি কেইন। অধিনায়কের সেই ম্যাজিকে ভর করে কোয়ার্টারের টিকিট কাটতে মরিয়া টমাস টুখেলের শিষ্যরা। তবে মেক্সিকোর বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের মনস্তাত্ত্বিক যুদ্ধই এখন বড় ভাবনার কারণ ইংলিশ শিবিরে। মেক্সিকোর বৈরী আবহাওয়া আর উচ্চতার চ্যালেঞ্জ তো আছেই, সাথে যোগ হয়েছে গুপ্তচর বৃত্তি আর স্বাগতিক সমর্থকদের অতি উৎসাহী আচরণের শঙ্কা। এর আগের ম্যাচে মেক্সিকান সমর্থকদের গভীর রাত পর্যন্ত লাউডস্পিকার আর হর্নের যন্ত্রণায় অতিষ্ঠ হতে হয়েছিল ইকুয়েডরের ফুটবলারদের। তেমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই সতর্ক ইংলিশরা। তবে সব চাপ সামলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টুখেল বাহিনী। সবার জন্যই এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত। মেক্সিকো অত্যন্ত দারুণ একটি দল। নিশ্চিতভাবে এটি আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তবে এই ম্যাচে মাঠে নামার জন্য দলের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে ঘরের মাঠে ইংলিশদের শক্তিশালী শারীরিক ফুটবল রুখে দিতে কোমর বেঁধে নামছে মেক্সিকো শিবির। মেক্সিকান কোচ হ্যাভিয়ার আগুয়েরের মূল পরিকল্পনাই হলো ইংলিশদের আক্রমণ ভাগকে অকেজো করে দেয়া। বিশেষ করে ফর্মে থাকা হ্যারি কেইনকে বোতলবন্দি করতে ছক কষছেন এই মাস্টারমাইন্ড। কেইনকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মেক্সিকান কোচের। শারীরিক দিক থেকে ওরা অত্যন্ত শক্তিশালী একটি দল। একই সাথে ওরা চমৎকার ফুটবল খেলে। আর হ্যারি কেইন তো একজন বিশ্বমানের তারকা। আমাদের মূল চেষ্টা থাকবে ও যেন মাঠে সহজে জায়গা না পায়। ও যখনই বল রিসিভ করতে নিচে নেমে আসবে, আমরা নিশ্চিত করব যেন সব সময় আমাদের কেউ একজন ওর গায়ে লেগে থাকে, যাতে ও খেলা তৈরি করতে না পারে। মেক্সিকোর ঘরের মাঠে ইংলিশদের ফিজিক্যাল ফুটবল বনাম স্বাগতিকদের ট্যাকটিক্যাল ডিফেন্সের এই মহরণ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের বিজয়ীদের সাথে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।